আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আমাদের জৈব যৌগের, যেটা তোমরা খুবই পছন্দ করো। সেই জৈব যৌগের সমানতার একটা টপিকস আছে। তো সমানতা কি, সমানতা কয় প্রকার, এগুলো নিয়ে আমরা আগের কোনো একটা ভিডিওতে আমরা শেয়ার করেছি। তো আজকে আমরা পড়বো সমানতা দুই প্রকারের মধ্যে একটা ছিল স্টেরিও সমানতা। আমাদের আগের একটা ভিডিও ছিল গাঠনিক সমানতা, সেটা তোমাদের পাবলিশ হয়ে গেছে, দেখে নিবা। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের স্টেরিও সমানতা। আচ্ছা, স্টেরিও সমানতা আবার দুই প্রকার, একটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আমাদের আলোক সমানতা। তো ফার্স্টে যে পড়বো আমরা হচ্ছে জ্যামিতিক সমানতা। আচ্ছা, জ্যামিতিক সমানতা জিনিসটা কি? মনে রাখবেন, যেখানে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব নয়, মনে রাখতে হবে কার্বন কার্বনের মুক্ত আবর্তন সম্ভব নয়, এবং সেখানে থ্রি ডাইমেনশনে চিত্র দিবে আর কি, বিন্যাস সৃষ্টি করবে আর কি। সো খেয়াল করো, দুটো এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পল পরে যাচ্ছি। আমাদের এখানে খেয়াল করো, দুইটা কার্বন, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। সো আলটিমেটলি যেটা বললাম মুক্ত আবর্তন সম্ভব নয়, আমি অ্যালকিনকে আগে বাদ দিয়ে দিলাম, যেখানে মুক্ত আবর্তন পসিবল না। সো অ্যালকিনে হতে পারে, এখানে দুইটা কার্বন আমাদের আছে, সেটা আমি আসতেছি। এইটা কেন হবে না, কথা হচ্ছে তুমি খেয়াল করো। আরেকটু বলে নিই, যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং এখানে একটা প্রসেস আছে, জ্যামিতিক সমতার অপর নাম হচ্ছে আমাদের সিস অ্যান্ড ট্রান্স সমতা। কি বললাম? সিস অ্যান্ড ট্রান্স সমতা। সিসটা কি? সিসটা হচ্ছে আমাদের একই পরমাণু বা মূলক যদি একই পাশে থাকে, আমি কি বলছি, যদি একই পাশে থাকে তাকে বলবো সিস। আর যদি ট্রান্স মানে হচ্ছে অপোজিট, মানে একই পরমাণু বা মূলক যদি বিপরীত পাশে থাকে তাকে বলবো হচ্ছে আমরা ট্রান্স সমতা। তার মানে এখানে দেখো দুইটা কি আছে, একই পাশে আছে, তাই আমরা নাম দিলাম হচ্ছে সিস। এবং এখানে দেখো দুইটা এক্সাম এলিমেন্ট, সেটা কি আছে আমাদের বিপরীত পাশে, দুইটাই কিন্তু সেম, এরা বিপরীত পাশে আছে, তাই এটাকে বলতেছি আমরা ট্রান্স। এখন কথা হচ্ছে স্যার, কোশ্চেন আসতে পারে কেন কার্বন কার্বন একক বন্ধন হয় না, কেন হয় না? খেয়াল করো, আমি যখন কার্বন কার্বন একক বন্ধন নিলাম, তার মানে দেখো আমি একে দাগ দিলাম, এখানে আমাদের কি হলো, এটা বিপরীত পাশে আছে, এখানে মনে করো সি আছে, এখানে আমাদের এক্স আছে, এখানে আমাদের এক্স আছে, দুইটা কি বিপরীত পাশে আছে না? আমি ট্রান্স বলতেছি। তা আলটিমেটলি তুমি চিন্তা করে দেখো, তোমার জিনিসটা এরকম আছে, তুমি এরকম রোটেশন ঘুরাই ফেলতেছো, এটা ঘুরে ফেলতেছে ইজিলি ভাবে, এটা কিন্তু আবার এখানে চলে আসে, সিস ফর্মেশন হয়ে যাচ্ছে না, যেখানে তোমাদের ইজি হচ্ছে না একদম। আমরা ডাইরেক্ট কোথায় বলি, এটা যখন চলে আসতেছে এখানে কোনো বন্ধন ভাঙার কোনো কাজ নাই, তো একক বন্ধন কোনো ভাঙার কোনো প্রসেস নাই। সো যেমন ছিল অপোজিট চলে আসছে, একদম মুক্তভাবে আবর্তন চলে আসছে, যেখানে কোনো বাধাই অতিক্রম করে নাই বা ঘূর্ণনের সৃষ্টি হয় নাই, যাকে বলি আমরা হিন্ডার রোটেশন। হিন্ডার রোটেশন তার মানে যেখানে কোনো হিন্ডার রোটেশন হয় নাই, তার মানে এখানে কার্বন কার্বন একক বন্ধন সম্ভব হয় না। তুমি চিন্তা করে দেখো, আমি যখন এই দাগটা এভাবে নিচ্ছি, এখানে একটা বন্ধন আছে, তুমি কি ইজিলি ঘুরতে পারবা? অবশ্যই না, এটা ঘুরতে গেলে এই একটা বাধা দিবে। তার মানে জিনিসটা কি ডাবল বন্ধন না, এরকম একটা ঘূর্ণন সৃষ্টি করবে না। এই ঘূর্ণন সৃষ্টি করা বা হিন্ডার রোটেশন সৃষ্টি করার জন্য কার্বন কার্বন দ্বিবন্ধনই একমাত্র পসিবল। ত্রিবন্ধন তো তোমাদের এখানে বন্ধন সংখ্যা বাড়িয়ে আছে কয়টা? একটা, এখানে তো সম্ভবই না। তার মানে একক বন্ধন না হয়, এটা কোথায় হবে? দ্বিবন্ধনে। আমি আবার একটু বলি, যখন তুমি সিস ট্রান্স আইডেন্টিফাই করবা, তখন চিন্তা করে দেখো, এখানে হচ্ছে সিস মানে কি, কার্বন কার্বন একক বন্ধন, যেগুলো তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনে যেখানে এলিমেন্টগুলো একই পাশে থাকবে তাকে বলবো সিস, আর যাকে এলিমেন্টগুলো বিপরীত পাশে থাকে তাকে বলতেছি আমরা ট্রান্স। এবার আসি জ্যামিতিক সমানতার যে শর্ত আছে আমাদের। মনে করো আমি একটা এখানে নিলাম হচ্ছে আমাদের সি ডাবল বন্ড সি আছে, এখানে আমি এ, এখানে বি, এখানে আমি এ নিলাম, এখানে আমি বি নিলাম, নিতে পারি না? এ বি এ বি। তার মানে এটাকে আমি সিস বলতে পারি, যদি একই পাশে আছে, বা বলা যায় ট্রান্স বলতে পারি, না পরে বলবো। তো এখানে সম্বন্ধে কি হবে, এ নট ইকুয়াল বি, মানে এই মূলকগুলা এ আর বি সেম হবে না। কি বলছি? এই মূলকগুলা সেম হবে না। যেমন এক্সাম্পল, সি ডাবল বন্ড সি দিলাম আমরা, এখানে সিএস থ্রি, এখানে আমরা সিএস থ্রি, এখানে এইচ, এখানে এইচ, এই মূলকগুলো কি আমার সেম আসছে? তার মানে এটাকে আমি বলতে পারি, যদি বিপরীত পাশে আছে তাকে বলি আমরা ট্রান্স, যদি আমাদের কি বলে বিপরীত না থাকো তখন বলতাম তাকে আমরা সিস বলতাম। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের এক নাম্বার শর্ত। তো দুই নাম্বার শর্তটা হচ্ছে, আমি খেয়াল করে দেখি, তো এখানে একটু চেঞ্জ করবো, সেটা হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে বি, এখানে দিলাম হচ্ছে আমি কি দিব, ডি দিই, দিলাম বি বা ডি দিলাম, দিতে পারি। তার মানে এখানে শর্তটা কি হচ্ছে, আমাদের এ নট ইকুয়াল বি এবং বি নট ইকুয়াল সি, ডি, এটা বলতে পারি না, মানে এই এ বি এর সমান হবে না এবং বি ডি এর সমান হবে
না। ফর এক্সাম্পল আমি যদি ক্যালকুলেট করি, সি ডাবল বন্ড সি দেই, আমি বলছি বিটা কি, এখানে তুমি এইচ দাও, এখানে তুমি CH3 দাও, এখানে তুমি Cl দাও, দেখো তো এটা কি সমান হয়েছে, মানে বিটা সমান হয়েছে, দুই জায়গায় বিটা সেম, বাট এর সাথে বিও সমান না, এটাও সমান না। এটা একটা আমরা বলতে পারি কি সমানতা, যেহেতু দুইটা হাইড্রোজেন অপোজিট আছে, আমরা বলতে পারি এটাকে ট্রান্স সমানতা। আরেকটা যদি বলি, দেখো সেখানে আমাদের এখানে এ বি দেওয়া আছে, এখানে দিলাম ই, এখানে দিলাম ডি, চারটাই ভিন্ন রকম পরমাণু বা এলিমেন্ট দেওয়া আছে। এখন কাজ করতে হবে, চারটা ভিন্ন রকম দেওয়া থাকলে তুমি কিভাবে বুঝবা এটা সিস নাকি ট্রান্স? মেন কথা হচ্ছে এটা, আমরা একটা এলিমেন্টটাকে দিই, এখানে তো অবশ্যই তোমার এ নট ইকুয়াল বি হবে এবং ই নট ইকুয়াল তোমার ডি হচ্ছে, দুইটা কোনো কারোই সমান হবে না। তুমি একটা এক্সাম্পল নাও, মনে করো সি ডাবল বন্ড সি, ঠিক আছে, এখানে তুমি CH3 নিলা, এখানে তুমি এইচ নিলা, এখানে Cl নিলে, এখানে তুমি আচ্ছা এখানে Cl নিয়ে Cl, এখানে আমি Br নিই, এখানে আমি হচ্ছে এইচ নিই। এখন তুমি এরকম চারটা ভিন্ন রকম এলিমেন্ট পাইছো, তুমি এখন বুঝবা কিভাবে এটা সমানতা কত বা কি আসে বিষয়, তুমি কিভাবে আইডেন্টিফাই করবে যে সিস নাকি ট্রান্স? মেইন কথা হচ্ছে আমরা পড়ে আসি না মলিকুলার ওয়েট পড়ছি না, বা আণবিক ভর পড়ছি না আমরা, মলিকুলার ওয়েট বা আণবিক ভর পড়ি নেই। মনে রাখবা মলিকুলার ওয়েটের উপর নির্ভর করে আমরা সিস ট্রান্স সমানতা আইডেন্টিফাই করতে পারি। আমি আবার বলি, মলিকুলার ভরগুলোর উপর ডিপেন্ড করে আমি সিস অ্যান্ড ট্রান্স সমানতা আইডেন্টিফাই করতে পারি। তার মানে দেখেন এখানে যদি আমি বলি, খেয়াল করো, এখানে আণবিক ভর হচ্ছে কার্বনের 12 3 15, এটা 70 কত হবে, 35.5, 70 35 70 1, এটা হচ্ছে 80, এটা হচ্ছে আমাদের 1। এখন দেখো তো মলিকুলার ওয়েট বেশি কার, আমরা যদি খেয়াল করি, তার মানে এটার মলিকুলার ওয়েট হচ্ছে আমার 71, এটা কত 80, দেখো তো এটা বেশি আর এটা কম, বেশি করে কোর্সেস না আমাদের, তার মানে এটাকে আমি বলতে পারি একটা ট্রান্স সমানতা। বোঝা গেছে আমি কি বলছি স্যার? মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে আমার ডিপেন্ড করবে হচ্ছে সিস ট্রান্স সমানতা। আরেকটা যদি বলি, সেটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা অনেকবার আসছে, ঠিক আছে। এবার আমি কি যাচ্ছি সেটাকে বলতেছি আমরা চাকরিক যোগের সমানতা। কি বললাম? চাকরিক যোগের সমানতা। খেয়াল করো, এটা কি চক্রকারে দেওয়া আছে, এর নাম কি বলতো? মনে রাখবা এর নাম হচ্ছে কি, তুমি সহজ মনে রাখতে পারি, এখানে কার্বন একটা দুইটা তিনটা কার্বন আছে, 3 কার্বনকে বলি হচ্ছে প্রোপেন, কি বলতেছি আমরা প্রোপেন, আর যেহেতু চক্র আছে তাকে নাম যোগ হবে সাইক্লোপ্রোপেন। কি বললাম? যেহেতু চক্র আছে তাকে বলতেছি আমরা সাইক্লোপ্রোপেন। এখন চিন্তা করে দেখো আমি কিভাবে এটাকে সমতা রেখে দিলাম, এখানে আমি CH3 দিলাম, এখানে আমি CH3 দিলাম, এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম। এখন খেয়াল করেন আমাদের এখানে মিথেনটা কোন পাশে আছে, এই যে মিথেন বা এলিমেন্টগুলা, এগুলো কি একই পাশে আছে না? তার মানে এটাকে আমি বলতে পারি একটা কি বলা যায় ভাইয়া, যেহেতু একই পাশে আছে তাকে বলতেছি আমরা সিস সমানতা, যেহেতু বিপরীত পাশে থাকে তাকে ট্রান্স সমানতা। তার মানে যেহেতু এটা একই পাশে আছে তাই একে বলতেছি আমরা কি বলা যায়, সিস সমানতা। তার মানে এখানে দেখো কি বলা যায়, নামকরণ কি হবে, মানে সিস বা ট্রান্স, নামকরণটা কি করবা সেটা কমেন্ট সেকশনে তোমরা আমাকে দেখিয়ে দিবা। তো এটুকুই ছিল জ্যামিতিক সমানতা ইতিহাস, এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো চলে আসে আর কি। নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে আলোক সমানতা।